হাই এভরিবডি, এখন আমি তোমাদেরকে দেখাতে চাই মিন অ্যান্ড ভেরিয়েন্স এটার পুরো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কীভাবে মিন অ্যান্ড ভেরিয়েন্স তৈরি করা যায়। তাহলে এখানে কোশ্চেনটি হলো ফাইন্ড আউট দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো এখন অ্যান্সার করার জন্য মিন অ্যান্ড ভেরিয়েন্স বের করার জন্য প্রথমে আমাদেরকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্রটি লিখতে হবে। সো বাইনোমিয়াল সূত্রটি লেখার জন্য উপরে যে আমাদেরকে যেই শর্ট ডিসক্রিপশনটা লিখতে হবে সেটি হলো উই নো প্রবাবিলিটি ফাংশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ। এরপর যে বাইনোমিয়ালের যে সূত্রটি সেটি হলো পি অফ এক্স ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে এক্স এর মান 0 থেকে এন পর্যন্ত। এখন আমরা মিন বের করব। মিন শব্দের অর্থ হলো গড়। এখন মিনের সূত্রটি হলো ই অফ এক্স ইকুয়াল টু এন সামেশন এক্স ইকুয়াল টু 0 এক্স ইন্টু পি অফ এক্স। এখানে আমি পরবর্তী লাইনে এটা হলো মিনের সূত্র, এন সামেশন এক্স ইকুয়াল টু 0 এক্স ইন্টু পি অফ এক্স। এখন পরবর্তী মিন এর সূত্রের মাধ্যমে আমরা একটা মান নিয়ে আসবো। মান নিয়ে আসার জন্য পরবর্তী লাইন থেকে আমরা এতটুক সেম রাখবো। তাহলে এন সামেশন এক্স ইকুয়াল টু 0 এক্স আর পি অফ এক্স, আমরা জানি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পি অফ এক্সের মান হলো এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এখন এন সামেশন এক্স ইকুয়াল টু 0 এক্স ইন্টু এই পর্যন্ত আমরা সেম পরবর্তী লাইনে আবার লিখছি। এরপর এন সি এক্স এর পরিবর্তে লিখতে হবে এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এইটা শুধু এইটুকু যে পরবর্তী লাইনে এইটুকু চেঞ্জ করতে হবে, বাকি যেটুকু আছে সেইটুকু সেমভাবে রেখে দিতে হবে পি অফ এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে হলো এন থেকে কম সংখ্যক যে একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ এর পরবর্তী মানটা এনের থেকে কম হবে। পরবর্তী লাইন এইটুক আবার আমি সেম লিখব এতটুক এন সামেশন এক্স ইকুয়াল টু 0 এক্স। আমরা এখানে দেখি যে এখানে একটা সংখ্যা আছে, তাই এনের পরে আমরা একটি সংখ্যা নেব। তাহলে এনের পরে কম একটি সংখ্যা হলো এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই এখানেও একটি সংখ্যা নেব এক্সের পরে এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। আমরা জানি পি এক্স, এখন আমাকে পি এক্স লিখতে হবে, অর্থাৎ আমি এখন পি এক্স না লিখে যদি আমি পি ইন্টু পি এক্স মাইনাস 1 লিখি তাহলে এর মানটা সেই পি এক্সই হয়। এইটা আর এইটুক আর এতটুক সেম, কিউ এর মানটা সেম রাখি এন মাইনাস এক্স। এর পরবর্তী লাইনটা তৈরি করার জন্য আমরা দেখতে পারি যে এই যে উপরে এক্স আছে এবং নিচে এক্স আছে, তাহলে এইটা এবং এটা কেটে যায়। এখানে দেখা যায় যে এন এবং এই পি এই দুটাকে যদি আমি সামনে আনি তাহলে লেখা যায় এনপি। এনপি সামনে এনে বাকি যা আছে ঠিক সেভাবে আমরা লিখে দিই n minus 1 factorial by x minus 1 factorial n minus x factorial p of x minus 1 into q to the power n minus x। এখন আমরা দেখি এটা এতটুক একটা সূত্রে পড়েছে, সেই সূত্রটা হলো np বরাবর যেটা আছে সেটা আমরা লিখে দিই এবং এতটুকু যে সূত্রটা পড়েছে সেটা হলো p plus q to the power n minus 1। আমরা জানি যে p plus q এর মান হলো 1, তাহলে np ইন্টু পি প্লাস কিউ এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি 1 এবং 1 এর উপর যেই মানই থাক সেটা মান 1ই হয়, তাহলে এটার মিনের টোটাল মানটুক আসে np। এরপর আমরা তৈরি করব ভেরিয়েন্স। ভেরিয়েন্স লিখতে হলে আমাদেরকে লিখতে হবে ভেরিয়েন্স। ভেরিয়েন্সের সূত্রটি হলো v of x equal to e x এর হোল স্কোয়ার মাইনাস ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। সরি, আমি এটা সুন্দর করে লিখি আবার, ভি এক্স ইকুয়াল টু ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার।
অর্থাৎ ভেরিয়েন্স বের করার ক্ষেত্রে আমাকে ই এ অফ এক্স স্কোয়ার থেকে মাইনাস ই এক্স স্কোয়ার হোল স্কোয়ার যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করতে পারি তাহলে আমরা এখানে ভেরিয়েন্স পাবো। এখানে ভেরিয়েন্স বের করার জন্য আমি যদি এখানে আলাদাভাবে এটার মান বের করে নিই এবং এটার মান বের করে নিই তাহলে এটা থেকে বিয়োগ করলে আমরা ভেরিয়েন্স পেয়ে দেবো। সো এখন আমরা ই অফ এক্স এর হোল স্কোয়ার এর মান বের করব। আচ্ছা, এখন দেখি ই এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি ই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স। এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্সকে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স ধরলে করলে এখানে টোটাল ক্যালকুলেশন করলে এটা এক্স স্কোয়ারই হয়। আমরা জানি ই এর পরিবর্তে আমরা মিনে দেখছি যে ই অফ এক্স এর মিনে দেখছি ই অফ এক্স এর পরিবর্তে লিখছে এন সামেশন এক্স ইকুয়াল টু 0 এক্স ইন্টু পি এক্স, অর্থাৎ এখানে এক্স এর জন্য এখানে এক্স হয়েছে। অর্থাৎ এখন দেখা যায় ই এর এইটার জন্য তাহলে এরকম এখানে পরিবর্তন হবে। তাহলে আমরা লিখতে পারি এন সামেশন এক্স ইকুয়াল টু 0 এক্স মাইনাস 1 এক্স প্লাস এক্স ইন্টু পি এক্স। এখন আমি এটা বোঝার জন্য কষ্ট হচ্ছে, আমি একটু সুন্দর করে লিখি এন সামেশন এক্স ইকুয়াল টু 0 এক্স এক্স মাইনাস 1 প্লাস এক্স ইন্টু পি এক্স। এখন আমরা এখানে দেখা যাচ্ছে এন সামেশন এক্স ইকুয়াল টু 0 আর পি এক্স এই এতটুকুর সাথে গুণ হবে। তাহলে আমরা এখন গুণ করে দিই, গুণ করে দিলে হবে এন সামেশন এক্স ইকুয়াল টু 0 এক্স এক্স মাইনাস 1 ইন্টু পি এক্স, এবং এটার সাথেও আবার এই দুইটাকে আমরা গুণ করব। গুণ করলে আমরা লিখতে পারি এন সামেশন এক্স ইকুয়াল টু 0 এক্স ইন্টু পি অফ এক্স। এখন আমরা দেখি যে এটাকে কীভাবে পরিবর্তন করা যায়। এখানে করার আগে আমরা এতটুকু লাইনকে আবার সেম যেভাবে আছে ঠিক সেভাবেই আবার লিখি এক্স ইকুয়াল টু 0 এক্স ইন্টু এক্স মাইনাস 1। আমরা জানি পি এক্সের পরিবর্তে যে বাইনোমিয়াল সূত্রটি আছে সেটি লিখবো এন সি এক্স পি অফ এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এতটুকুর কাজ হয়ে গেছে। এবার প্লাসের পরের কাজের টুক আমরা দেখছি যে ই অফ এক্স এর পরিবর্তে ঠিক ই অফ এক্স এর যে সূত্রটি আছে সেই সূত্রটি এখানে বসছে, অর্থাৎ মিনের সূত্র। মিনের সূত্র থেকে আমরা যে মানটা পেয়েছি সেটা হলো এনপি। তাহলে এখানে এর পরিবর্তে আমরা এনপি লিখতে পারি। এখন এন সামেশন এক্স ইকুয়াল টু 0 এক্স মাইনাস 1। আমি বলছি এখানে একটা থাকলে এখানে, আচ্ছা এটা পরে করে আমরা এন সি এক্স এর পরিবর্তে যেটা লিখতে হয় সেটা লিখি এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল পি অফ এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স প্লাস এনপি। এখন লিখতে পারি এন সামেশন এক্স ইকুয়াল টু 0 এক্স এক্স মাইনাস 1। এখানে দেখো তো দুইটা ডিজিট আছে, দুইটা ডিজিটের জন্য এখানে আমরা এন এর পরবর্তী দুইটা ডিজিট নেব। এন এর পরবর্তী সংখ্যা হতে হবে এন মাইনাস 1, সেটা এন এর ঠিক পরের মানটাই এন মাইনাস 1 এন মাইনাস 2 বাই এক্স। এখানেও দুইটা ডিজিট নেব এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। এবার এগুলোকে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে হবে, তাহলে এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। এবং যেটা থাকে এখানে পি এক্স এর পরিবর্তে ঠিক সেভাবে আমরা 1 এখানে লিখব না, যেহেতু এখানে 2টা ডিজিট আছে সব জায়গায় 2 থাকবে, সেহেতু আমি এখানে 2 নেব। 2 পি ইন্টু এক্স মাইনাস 2 পি টু দি পাওয়ার 2 ইন্টু পি টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এবং এখানে কিউটা আমি লিখতে পারি কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এবং এই এনপিটা এখানে রেখে দিতে পারি। এখন আমরা দেখি এখানে এই এতটুকু এবং এই পি স্কোয়ারকে আমরা যদি আগে নিয়ে যাই, আচ্ছা এখানে দেখো এক্স আর এক্স কিন্তু কেটে যাচ্ছে, এক্স আর এক্স যদি কেটে যায় তাহলে এক্স মাইনাস 1, এই এক্স মাইনাস 1ও কেটে যাচ্ছে, সরি এক্স এর সাথে এক্স কেটে যাচ্ছে, এক্স মাইনাস 1 এর সাথে এক্স মাইনাস 1 কেটে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এন মাইনাস 1 আর পি স্কোয়ারটাকে যদি আমি আগে নিয়ে যাই তাহলে লিখতে হবে এন মাইনাস 1 পি স্কোয়ার সামেশন এতটুক বাদে যা আছে আমরা সম্পূর্ণটুক লিখে দেব।
x minus 2 factorial n minus x factorial into p to the power x minus 2 into q to the power n minus x plus np। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইটুকু একটা সূত্র এসেছে। কি সূত্র সেটা হলো, সেই সূত্রটি হলো p প্লাস কিউ টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস np। এখন আমরা জানি p প্লাস কিউ এর মান 1, সেক্ষেত্রে এখানে 1 বসবে, তারপরে n মাইনাস 2 হয়ে যাবে। তাহলে p প্লাস কিউ এর পরিবর্তে 1 বসলো, আর বাকি সব সেম। 1 এর উপর যেই মানই থাক সেই মানটাই 1ই হয়। সো আমরা পেয়ে গেছি n ইন্টু n মাইনাস 1 পি স্কোয়ার প্লাস np। এটাকে আমরা যদি আরও কিছু করতে চাই তাহলে লেখা আছে n স্কোয়ার পি স্কোয়ার মাইনাস n পি স্কোয়ার প্লাস np, অর্থাৎ ই এক্স স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার পি স্কোয়ার মাইনাস n পি স্কোয়ার প্লাস np। তাহলে আমরা ভেরিয়েন্সের সূত্র জানি v অফ x ইকুয়াল টু ই এক্স এর হোল এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর টোটাল টুকের ওপর হোল স্কোয়ার। এখন আমরা দেখছি ই এক্স স্কোয়ার মান হলো n স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার প্লাস এনপি মাইনাস ই অফ এক্স এর মান মিন থেকে আমরা জানি যে এনপি এর উপর স্কোয়ার করলে এন স্কোয়ার পি স্কোয়ার হয়, তাহলে এন স্কোয়ার পি স্কোয়ার এখান থেকে কেটে যাবে এবং এখানে থাকবে এনপি মাইনাস এন পি স্কোয়ার। এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে আমরা পাবো এনপি, যদি আমরা কমন নিই তাহলে পাবো 1 মাইনাস পি। আমরা এই সূত্র থেকে জানি পি প্লাস কিউ ইকুয়াল টু 1, অর্থাৎ পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি, অতএব এনপি কিউ। এটাই হলো ভেরিয়েন্স, অর্থাৎ মিন হলো এনপি এবং ভেরিয়েন্স হলো এনপি কিউ। অর্থাৎ আমরা এখান থেকে বের করতে পারছি মিন এর মান এবং ভেরিয়েন্সের মান, এটা আমরা প্রুভ করছি। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো বেশি করে।